আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান দিনদরদি আমার ভাই বোনেরা, আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সকল বিপদ আপদ থেকে আপনি কোন দোয়ার মাধ্যমে বেঁচে থাকবেন সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। মানুষের জীবনে বিপদ আসতে পারে বা বিপদের সম্মুখীন মানুষ হইতে পারে। বিপদ কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো মন্দের উনি মালিক, উনি আমাদেরকে বিপদ দেন বা পেরেশানিতে ফেলান। যদি পেরেশানি অথবা বিপদ আসে তাহলে আমাদেরকে সঠিকভাবে ধৈর্য ধারণ করতে হবে, সঠিকভাবে ধৈর্য ধারণের মাধ্যমে তার মোকাবিলা করতে হবে। আমরা যদি অধৈর্য হয়ে যাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ হবেন। এজন্য আমরা প্রত্যেকটা বিপদ যখন আমাদের ভিতরে আসবে আমরা ধৈর্যের মাধ্যমে এবং নফল বন্দিগির মাধ্যমে আমরা বিপদের মোকাবিলা করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিপদ আসতেন তখন তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। এরকমভাবে পবিত্র হাদিস শরীফের মধ্যে আসছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কারো বিপদ লেগেই থাকে তো নিজের অথবা সন্তানের অথবা সম্পদের যদি বিপদ যদি লেগে থাকে ওই ব্যক্তি ওই পুরুষ আল্লাহ তাআলার সাথে এমনভাবে সাক্ষাৎ করবে তার জীবনে কখনো গুনাহ থাকবে না। তার সকল গুনাহ মাফ হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। এজন্য বিপদ আসলে আমরা ধৈর্যের সাথে নামাজের সাথে আমরা মোকাবিলা করতে হবে। কারণ প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ দিয়েছেন। প্রত্যেকটা নবী কিন্তু বিপদ ধৈর্য ধারণ করেছেন, তারা কিন্তু অধৈর্য হয় নাই বা মানুষের কাছে বলা বলি বা মানুষের কাছে বিপদ নিয়ে এরকমভাবে অসন্তুষ্টি তারা কিন্তু করেনি। তা বলছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিপদ দিয়েছেন, আমরা তার ধৈর্যের সাথে আমরা এরকমভাবে মোকাবিলা করব। কেন হযরত আদম আলাইহিস সালাম থেকে ধরে এরকমভাবে ঈসা নবী পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ প্রত্যেকটা নবীদের জীবনেই এরকমভাবে বিপদের সম্মুখীন কঠিন বিপদের সম্মুখীন হইতে হয়েছেন। আপনারা জানেন যে হযরত আইয়ুব আলাইহিস সালাম ওনার সারা শরীরে এরকমভাবে পচন ধরেছিল বা কিরা পড়েছিল, কিন্তু উনি ধৈর্যের সাথে মোকাবেলা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে পুরস্কৃত করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে সুস্থ করে তুলেছেন। এরকমভাবে আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইউনূস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কিন্তু এরকমভাবে বিপদের তারা সম্মুখীন হয়েছেন। তারা বিপদের সম্মুখীন হওয়ার পরেও তারা ধৈর্য ধারণ করেছেন। ধৈর্য ধারণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই বিপদ হতে মুক্তি দান করেছেন। এজন্য আমরা যখন বিপদ আসবো, যখন আমরা অসুস্থ হয়ে যাব, তখন আমরা অধৈর্য হব না। কারোর সাথে বলা বলি করে আমরা নিজের আবেগ বলা বলি করে আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অসন্তুষ্টি না হই সে বিষয়ে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কারণ কারোর সাথে যদি আপনি বলা বলি করেন আপনার বিপদ তারা কাটিয়ে দিতে পারবে না। বিপদ এরকমভাবে কাটিয়ে দেওয়ার মালিক বা সমাধান করার মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্য আপনি যখন বিপদ আসবেন তখন ধৈর্য ধারণ করবেন, ধৈর্য ধারণের সাথে আপনি বিপদ মোকাবিলা করবেন। এবং আমি যে বলেছিলাম যে দোয়াটা বলবো এই দোয়াটা আপনারা বেশি বেশি পাঠ করবেন। এই দোয়াটা যখন আপনারা বেশি বেশি পাঠ করবেন, যদি কারো বিপদ আসে, যদি তাকে দেখতে যান, তারপরে এই দোয়াটা আপনারা পাঠ করতে পারবেন। এবং যদি আপনার নিজের বিপদ আসে, আপনার সন্তানের উপর বিপদ আসে, যদি আপনার সম্পদের উপর, আপনার ব্যবসা বাণিজ্যের উপর, মালের উপর যদি বিপদ আসে, তারপরেও আপনি এই দোয়াটা আপনি পাঠ করবেন। যদি আপনি অসুস্থ হয়ে যান তারপরে আপনি এই দোয়াটা পাঠ করবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে খুব দ্রুত সুস্থ করে তুলবেন। এটা একটা পরীক্ষিত দোয়া। হ্যাঁ, এরকমভাবে আপনার একটা হাদিস দ্বারা প্রমাণিত একটা দোয়া, পরীক্ষিত এবং হাদিস দ্বারা প্রমাণিত একটা দোয়া। দোয়াটা হলো, আমি বলি আপনারা শুনেন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা তালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা ফাদলি খালাকা তাফদিলা। এই দোয়াটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন দোয়াটা, এই দোয়াটা আপনারা শুদ্ধভাবে আপনারা পাঠ করবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল বিপদ থেকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মুক্তি করে দেবেন। ইনশাআল্লাহ আপনারা বিপদ মুক্ত হবেন। এই দোয়াটা হবে একটা পরীক্ষিত এবং পবিত্র কিতাবের মধ্যে এই দোয়াটা আসছে এবং অনেক আলেমগণ, অনেক আল্লাহর ওলিগণ এবং অনেক যারা তদবির করে, রুহানি চিকিৎসা করে, তারা কিন্তু রোগীদেরকে এই দোয়াটা দিয়ে থাকে যে ভাই সাহেব আপনি এই দোয়াটা পাঠ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি বিপদ থেকে মুক্তি দান করবেন। এজন্য আমরা সকলে এই দোয়াটা বেশি বেশি পাঠ করব। যখন আমাদের বিপদের সম্মুখীন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিপদ থেকে মুক্তি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সকল প্রকার বিপদ হতে মুক্তি দান করে। সকলে বলি আমিন।